ফাইল। নমস্কার বন্ধুরা, আমি হিরণ, তোমরা শুনছো ফ্রেড ফাইল। আজকের যে ঘটনাটা বলবো 7 নম্বর এপিসোড। ঘটনাটা একটা প্রবাসী ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। যারা এই পেট ফাইলের প্রথম ঘটনা শুনছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে নতুন নতুন ঘটনা পেতে। যার সাথে ঘটনাটা ঘটেছিল তার নাম বিনু। রাজহাটিতে বাড়ি তার। কাজের সূত্রে তামিলনাড়ুর হসুরে কাজের জন্য আসে। তো যেই বিল্ডিংয়ে ও রুমে থাকতো, যে বিল্ডিংয়ের রুমটায়, সেই রুমটাতে সবসময়ের জন্য পাখা খারাপ হয়ে যেত। কোনো ল্যাম্প লাগালে বাল্ব সে কেটে যাবে, এরকম একটা চলতো রুমটার মধ্যে। বেনু যেভাবে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করছি। বেনু বলছে, আমি একদিন কাজ সেরে শুয়ে পড়ি, 10:30 পৌনে 11টা বাজে, ঘুমও ধরেছে, শুয়ে পড়ি রুমটার মধ্যে। আর রুমটার মধ্যে এমনই ভাব সিস্টেম যাতে গেটে সোজাসুজি যদি কোনো মানুষ হয় তার সাথেই ওরম ভাব প্রবলেমটা হয়। শুয়ে ফোনটা একটা লাউডে গান চালিয়ে দিয়ে ফোনের কাছে শুয়ে রেখেছি। আরও রুমে ছেলেরা ছিল, 2-1 জন ছিল, তারা বাইরে বারান্দাতে শুয়েছিল। গরমকাল। ঠিক 1টা-1:30 বাজে ঘটনাটা ঘটে। সোজাভাবে শুয়ে আছি চাদর গায়ে, হঠাৎ বুকের উপরে কেউ যেন বসে গলাটাকে চিপে ধরে রেখেছে। আমি ঠিক গঁ করে, গলার কোনো ভয়েস আসেনি, এরম ভাব হচ্ছে অনেকক্ষণ থেকে। আমি নাড়াচাড়া করছি, কিছুতেই ওকে সরাতে পারছি না, কাউকে ডাকতেও পারছি না, এত চিল্লাচ্ছে। মনে মধ্যে চিল্লাচ্ছি কিন্তু চিল্লানোর আওয়াজটা আর পাচ্ছি না। আমাকে তো দর করে ঘাম দিয়ে দিয়েছে। এরপরে দেখছি সে তাতেও আমাকে ছাড়ছে না। তারপরে মনে মনে ভগবানের নাম নিচ্ছি, ঠাকুরের নাম নিচ্ছি। দেখছি ঠাকুরের নাম নিতে একটু হালকা করেছে, কিন্তু তাও যেন বুকের মধ্যে প্রেশার, এত ভারী জিনিস কিছু আছে যেন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর মুখে কাউকে যে ডাকবো বলতেই পারছি না, জিভ নাড়াতে পারছি না, এমনই ভাব গলাটাকে চিপে ধরে রেখেছিল। এরকম প্রবলেম হয়েছে। তারপরে পাশে যে একজন শুয়েছিল আমার পাশেই ডান দিকে, হাতটা কোনো কারণের জন্য তার গায়ের উপরে পড়ে যায়। পড়ে যেতে সেও ঘুমাচ্ছে, কিছুতেই উঠেনি, পড়ে যায়। পড়ে যেতেও সে উঠেনি। পাগুলো নাড়াচ্ছি জোরে জোরে, সামনে দরজাটা ওপেন আছে, জোরে জোরে দরজাটার কাছে পা নাড়াচ্ছি, কিন্তু সে ওঠেনি। মনে মনে ভাবছে আমার হয়তো জীবনটা চলেই গেল, হয়তো এরকম ভাবছি মনে মনে। কিন্তু ভগবানের নাম নিচ্ছি, কালীর নাম নিচ্ছি, শিবের নাম নিচ্ছি, কিন্তু কিছুতেই হঠাৎই ছাড়ছেন। চোখটা যখন খুলে ফেলেছি, খুলে দেখছি কেউ নেই। তারপরে পাশের জনকে ডাকলাম, ডেকে বলি কিনা যে ভাই একটা স্বপ্ন দেখছিলাম, হয়তো ভয় লেগে গেছে, লাইটটা জ্বেলে শুই। সে বললো ঠিক আছে তাহলে জ্বেলে দিস। আমি তো ঘুমিয়ে পড়েছি, জ্বেলে দিই বলে ও জ্বেলে দিলাম। দিয়ে বাথরুম টাথরুম করে চোখে মুখে জল দিয়ে শুয়েছি। 2-2-2:30টার সময় দেখি সেম কেস, আবার একই রকম হচ্ছে। এবারে ঠিক
মানে গলাটা টিপে ধরেনি, আমার মুখের মধ্যে কেউ যেন হাত দিয়ে রেখে দিলে যেমন হয় সেরকম টিপেছে, আর বুকের উপরে বসেছে। বুকের উপরে বসে আর মুখটাকে হাত দিয়ে টিপে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতে পারছি না, এরম হচ্ছে আমার, অনেকক্ষণ ধরে হচ্ছে ওরকম। যে উঠে যে বসবো, এত উঠে বসতেও পারছি নি আমি শরীরের মধ্যে। আর ডান হাতটা মাথার উপরের দিকে করে এক হাত দিয়ে চিপটে ধরে রেখেছে, যাতে পাশে আর কাউকে না ডাকতে পারি, কি পাশে হয়তো তার গায়ে না ঠেলা না দিতে পারি, তার জন্য। আবার মনে মনে ভাবছি যে তাহলে ঠাকুরের নাম নিলে পরে হয়তো আবার ঠিক হয়ে যেতে পারে। বলে এবার আবার ঠাকুরের নাম নিচ্ছি, কিছুই দেখছি ফল পাচ্ছে না অনেকক্ষণ ধরে। এবার লাইটটাও জ্বলে আছে, কিন্তু যখনই চোখ চেয়ে ফেলেছি দেখছি কেউ নেই। আমার পাশে যে শুয়েছিল ডান দিকে, সে দেখছি উল্টো দিক করে, আমার দিকে নয় উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আর আমারও রমকে আমি চোখ চেয়ে দেখছি, কাউকে কিছু বলতে পারছি না। মুখের মধ্যে গু গু করে যেমন আওয়াজ হয়, নিঃশ্বাস মুখ চেপে দিলে গু গু করে আওয়াজ হয়, সেরকম আওয়াজ করছি। ওই আওয়াজে তার ঘুম ভাঙবে না, কিন্তু কোনো রকম অবয়ব কিছু দেখতে পাচ্ছি না, কোনো মানুষের মতো কাউকে দেখতে পাইনি। এরকম প্রায় আধা ঘন্টার মতো চলছে আমার সাথে। মুখ চিপে রেখেছে, কিন্তু নাকটা যদি চিপে থাকতো, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পেরে হয়তো আমার প্রাণটা চলে যেত। এই অবস্থা করে দেখছি পা ধরে তার মুখটা ছেড়ে দিয়েছে, পাটাকে ধরে দরজা থেকে এত জোরে টেনে দিয়েছে, হিঁচকা মেরে টেনেছে, দরজার থেকে বাইরে চলে এসছে আমার কোমরটা। তারপরে দেখছি লাইটটা ফটাস করে ফেটে গেছে, বাল্ব যে ছিল সেটা ফেটে গেছে। পাশের ছেলেটা সেও উঠে পড়েছে আমার ওই দরজার আওয়াজ পেয়ে, উঠে পড়ে কী হয়েছে। এবার আমি কি বলবো, আমি কিছু খুঁজে পাইনি। লাইটের কাঁচগুলো পুরো মেঝেতে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে, গোটা ঘর অন্ধকার হয়ে গেছে। আমি এবার কি বলবো তাকে, কিছু বলিনি। সে আবার মোবাইলের লাইট জ্বেলে দেখছে যে আমার পুরো গোটা ঘেমে গেছি, আর মুখেতে যে চিপে ধরে রেখেছিল না, মুখের এখানে দুটো আঙুলের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে, আর দুটো আঙুলের ছাপ অল্প বোঝা যাচ্ছে, লাল হয়ে গেছে ঠোঁটটার উপরে। শেষে আবার আমাকে গ্লাসে করে জল দেয়, জল খেলাম, খেয়ে দিয়ে তাকে বললাম যে ভাই আমি আর এইখানে শুতে পারবো না, এরকম ব্যাপার হয়েছে আমার সাথে। খুলে বললাম। বলছে তোর সাথে কেন হলো, আর ল্যাম্পটা বাস্ট হলো কী করে? বলছে জানি না, আমি ল্যাম্পটা হঠাৎ করে আমাকে যখনই পা ধরে ছুঁড়ে দিতেই ল্যাম্পটা দেখছি বাস্ট হয়ে গেছে, ফেটে গেছে, আর আমার বুকের উপরে চেপে বসেছিল, লাগছে। তো সেদিন ঘুম আর তো হলোই নি, দুজনেই জেগে বসে ছিলাম। তারপরে সকাল হতে স্নান টান করে যে যার কাজে চলে যায়। বিকালের পরে যখন কাজ থাকতে ফিরে আসি, একটা ঠাকুরের মূর্তি নিয়ে এসে রাখি রুমের মধ্যে, ধূপধুনো নদী। কিন্তু তাও অনেক ঘটনা ঘটেছে, ওইটা অন্য গল্পে আবার বলবো। কিন্তু ওই ঘটনাটা আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো, হয়তো আমি নাও থাকতে পারতাম। অনেকেই এই ঘটনাটা সম্মুখীন হয়েছে, তারপরে আমাকে বলল যারা যারা আগে ওই রুমে ছিল যে এরম হয়, আমাদের সাথেও ঘটেছে। আর ওই রুমটায় একজন মহিলা আত্মহত্যা করে মারা যায়, সেই এইসব করবে। এই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, যারা নতুন শুনছো পেট ফাইল প্ল্যাটফর্মে, যারা নতুন ঘটনা
পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে।